আচ্ছা, এই পার্টে আমরা দেখব ব্লক হচ্ছে, এই পোর্টটা কেন ব্লক হচ্ছে। আমরা ফার্স্ট পার্টে দেখতে হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল না থাকলে কি প্রবলেম। তাহলে এখন একটা পোর্ট যে ব্লক হলো, আমরা দেখো তো যখন আমাদের একটা পোর্ট ব্লক হয়ে যাবে তখন কি হচ্ছে, ধরো এই পাশ থেকে পাঠাচ্ছে, এই পাশ দিয়ে সে ব্রডকাস্ট করলো, এই পাশ দিয়েও ব্রডকাস্ট করলো, বাট এই পাশ দিয়ে ব্রডকাস্ট করা অনেক এটা ব্লক এদিকে যাবে না, রাইট। এই পাশ দিয়ে সে পাইছে, তো এই সুইচটা F0/1 পড়তে পেলো, পাওয়ার কারণে এখন বাকি পোর্টগুলোতে সে কি ব্রডকাস্ট করবে, এই পোর্টটা তো বন্ধ, এই পাশ পারবে না, শুধুমাত্র এখানেই পাঠাবে। আবার এই পর্যন্ত সে তো রিসিভ করছে, এই পাশে আর ব্রডকাস্ট পাঠাবে না, যার কারণে লুপ তৈরি হয়নি। ক্লিয়ার? তো এখানে যখন একটা পোর্টকে বন্ধ করে দেবে আমাদের লুপগুলো বন্ধ হয়ে যাবে। আমরা চালু করে দিলাম, কেমন? তো এই ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেট অর্থাৎ আপ হতে আমাদের প্রায় 30 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? 30 সেকেন্ড। আমরা দেখবো যে কেন এই সময়গুলো আমাদের লাগে। এটা আপ হয়ে গেছে, এই দুটার মধ্যে যে কোনো একটা ব্লক হবে। আচ্ছা, এখন এই পাশ দিয়ে ব্রডকাস্ট করা শুরু করলো, মানে এই পাশে ডাটা গেল। এখন যখন এদিকে এসে ব্রডকাস্ট করবে, এদিক দিয়ে ব্রডকাস্ট করলো, এই পাশে যখন আবার এদিক দিয়ে ব্রডকাস্ট করলে কি এদিক দিয়ে আসবে না। এই পাশে যখন ব্রডকাস্ট করবে সে তখন কি করবে, এই দিক দিয়ে করবে, এদিক দিয়ে করবে। এদিক দিয়ে যখন আসবে সে কি এদিক দিয়ে করবে না, সে এদিক দিয়ে পাঠাবে। ক্লিয়ার? কারণ এদিক দিয়ে ব্লক আছে, তখন লুপ তৈরি হবে না, ডুপ্লিকেট ডাটাও যাবে না, ম্যাকের ইনস্টেবিলিটিও হবে না। হ্যাঁ, ক্লিয়ার? তো এখন আমরা দেখবো যে এই পোর্টটা কেন ব্লক হচ্ছে, বা এসটিপি আমাদের কিভাবে কাজ করে, কোন পোর্টটা কিভাবে ব্লক হচ্ছে, কোন পোর্টটা আপ হচ্ছে, কেন আপ হচ্ছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের 3টে স্টেপে কাজ হয়। ফার্স্ট স্টেপে রুট সুইচ সিলেক্ট করে, সেকেন্ড স্টেপে রুট পোর্ট সিলেক্ট করা হয়, থার্ড স্টেপে ডেজিগনেটেড সুইচ সিলেক্ট করা হয়। তো আমরা পার্ট বাই পার্ট দেখব। তো আমরা ফার্স্টে দেখব রুট সুইচ, কোন সুইচটা রুট হবে। রুট সুইচ হচ্ছে এটা মেন সুইচ, যত ইনফরমেশন সব এই রুট সুইচ হয়ে তারপরে সেখানে যাবে, অন্যান্য সুইচে ইনফরমেশন পাস করবে। ক্লিয়ার? একটু পানি দেবে। হ্যাঁ, তো রুট সুইচ সিলেক্টের জন্য আমরা যখন এই এসটিপি হয় তখন আমাদের একটা ব্রডকাস্ট হয়, যেটা সেটা হচ্ছে বিপিডিইউ, ব্রিজ প্রোটোকল ডাটাগ্রাম ইউনিট। ব্রিজ প্রোটোকল ডাটাগ্রাম ইউনিট। এটার মধ্যে কি কি ইনফরমেশন থাকে? এটার মধ্যে আমার যে যে ইনফরমেশন থাকবে একটু খেয়াল করো।
এটার মধ্যে আমার ইনফরমেশন থাকবে রুট আইডি, কি থাকবে রুট আইডি, তারপর থাকবে ব্রিজ আইডি, ব্রিজ আইডি থাকে, তারপরে আমার কস্ট থাকে, কস্ট টু রিচ রুট সুইচ, আর কিছু থাকে টাইমার। এই ইনফরমেশনগুলো আমাদের থাকে কেমন। তো রুট আইডি হচ্ছে যেই সুইচটা রুট হবে তার আইডি হবে, আর ব্রিজ আইডি হচ্ছে এই সুইচটা সাপোজ মনে করো এই সুইচের মধ্যে এই দুটো ইনফরমেশন থাকবে, রুট আইডিও থাকবে, এই নেটওয়ার্কের মধ্যে যে রুট ব্রিজ হবে বা যে রুট সুইচ হবে তার ইনফরমেশন থাকবে, আবার ব্রিজ আইডি মানে তার নিজস্ব আইডি থাকবে। আর কস্ট টু রিচ রুট সুইচ, দ্যাট মিনস আমার রুট সুইচে যে এই তিনটার মধ্যে সাপোজ কোনো একটা যদি রুট সুইচ হয়, ওই রুট সুইচে যেতে তার কস্ট কত হবে সেই ভ্যালুটা থাকবে। আর হচ্ছে কিছু টাইমার থাকে, টাইমার বিভিন্ন প্রকার টাইমার হয়, এস টাইমার হয়, ম্যাক্সিমাম এস টাইমার হয়, হ্যালো টাইমার হয়, ঠিক আছে, এগুলো আমরা পরে দেখব। তো এখন আমরা আগে বের করব যে কিভাবে আমাদের এই রুট সুইচ সিলেক্ট করা হয়। তো যখনই একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম এস্টাবলিশ হয়, প্রত্যেকটা সুইচ প্রত্যেকটাকে এই বিপিডিও পাঠায়, জেনারেট করে, ক্লিয়ার। তো সাপোজ মনে করো এখান থেকে যদি সে বিপিডিওটা পাঠানো শুরু করে এই পোর্ট দিয়ে এবং এই পোর্ট দিয়ে, এই পোর্টে আগে তো কারোর কাছে সে পায় নাই, সে নিজেও পাঠায় নাই অ্যাট ফার্স্ট, তাই তো। তাহলে রুট আইডিটা এখানে তার নিজের ম্যাক অ্যাড্রেস সহ হবে, কেমন, এখানে তার রুট আইডি সে নিজেই। আচ্ছা, ব্রিজ আইডিও কে সে নিজেই, প্রথমে কি রুট আইডি সে নিজে, ব্রিজ আইডিও সে নিজে। আর কস্ট টু রিচ রুট সুইচ যেহেতু সে নিজেই, কারণ এটা কি হবে, কস্টে কি হবে 0। আর টাইমার এখন টাইমার কোনো দরকার আপাতত নাই, তাহলে এখানে সে 0, তাই তো। সে মনে করবে আমি রুট, সে কি মনে করবে আমি রুট, প্রথমত একদম প্রথমে যখনই সে আপ হবে সে মনে করবে আমি রুট, পরেও কি মনে করবে আমি রুট। কিন্তু পরবর্তীতে এইটা এখান থেকে যখন এখানে যাবে, এখান থেকে যখন এখানে যাবে, এখান থেকে যখন এখানে যাবে, তখন এই যে ব্রিজ আইডি আছে না, ব্রিজ আইডি যেটা আছে, ব্রিজ আইডিটা হয় হচ্ছে প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস মিলে, প্রায়োরিটি আর ম্যাক অ্যাড্রেস মিলে হয় কি ব্রিজ আইডি। তো এই পাশ থেকে যখন এখান থেকে যখন বিপিডিও পাঠাবে, এখানে এর ব্রিজ আইডি এখানে আসবে না, আবার ও যখন এখানে পাঠাবে এর ব্রিজ আইডি এখানে আসবে না, আসবে তো। তো যখন এটা তার নিজের ব্রিজ আইডিও জানে, এই তো এখান থেকে যখন পাইছে সে অন্যের এই সুইচের ব্রিজ আইডি জানলো, ঠিক সেম নিজের ব্রিজ আইডি জানে, আবার ওর থেকে আসা বিপিডিওর মাধ্যমে এর ব্রিজ আইডিও সে জানলো, তাই তো। এখন সে কম্পেয়ার করবে, ব্রিজ আইডি দিয়ে কম্পেয়ার করে রুট সুইচ সিলেক্ট করা হয়। যার ব্রিজ আইডি ছোট হবে সে হবে রুট সুইচ, যার ব্রিজ আইডি ছোট স্মল লোয়ার ব্রিজ আইডিটা হচ্ছে রুট সুইচ। তাহলে এখন ব্রিজ আইডিতে আমি কি বললাম, প্রায়োরিটি আর ম্যাক অ্যাড্রেস। ফার্স্ট দেখবে প্রায়োরিটি কত, ফার্স্ট কি দেখবে প্রায়োরিটি কত। ধরো এইটা নিজের বাই ডিফল্ট প্রত্যেকটা সিসকো সুইচে প্রায়োরিটি থাকে কত 32,768 বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচের প্রায়োরিটি এটাই থাকে, ওকে। তাহলে মনে করো এটারও প্রায়োরিটি যা, এটারও প্রায়োরিটি তাই। আচ্ছা, আমরা এখানে ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, আমরা এটা দেখি। তো প্রত্যেকের এই সুইচ তিনটার এই দুইটার ইনফরমেশন এর কাছে আছে, বিপিডিও পাইছে, এই সুইচও এই দুইটার বিপিডিও পাইছে, এই সুইচও এই দুইটা বিপিডিও পাইছে। এখন প্রায়োরিটি বাই ডিফল্ট সবার সেম 32,768। তাহলে এখন এটা তো আর দরকার নাই, যদি যার কম হইতো তাহলে সে হয়ে যেত কি রুট, কিন্তু এটা যেহেতু সবার সমান বাই ডিফল্ট, তাহলে পরবর্তী কি দেখবে ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস, এটার ম্যাক অ্যাড্রেস এত, এই সুইচে এটা, এই সুইচ। এখন এই তিনটার মধ্যে ম্যাক অ্যাড্রেস ছোটো কার, এখানে 0002, 0009, 00E0, ছোটো কোনটা সবচেয়ে এটা। তো এই সুইচ দেখবে যে না ওই দুজনের থেকে তো আমার ব্রিজ আইডি ছোটো, দ্যাট মিনস আমি রুট।
ও দেখবে আমার ব্রিজ আইডি থেকে তো এর ব্রিজ আইডি ছোট, দ্যাট মিনস ওই রুট, আমি রুট হতে পারবো না। ও বলবে যে না আমার ব্রিজ আইডি থেকে তো ওর ব্রিজ আইডি ছোট, দ্যাট মিনস ওই হচ্ছে রুট। তাহলে রুট ব্রিজ কীভাবে নির্ধারণ করা হয়? লোয়ার ব্রিজ আইডি দিয়ে। যার ব্রিজ আইডি ছোট হবে সে কী হবে? রুট ব্রিজ বা রুট সুইচ। এখানে দেখো শো স্প্যানিং ট্রি, এখানে দেখো কি আছে? দিস ব্রিজ ইজ দ্য রুট। আমরা বলছিলাম না যে আমাদের দুইটা ইনফরমেশন থাকে, রুট আইডি থাকে, ব্রিজ আইডি থাকে। এই দেখো রুট আইডি, এটা হচ্ছে রুটের আর এটা হচ্ছে ব্রিজের। ব্রিজ মানে কি? তার নিজের। আর রুট মানে রুট যে হবে তার। এটার সাথে এটা মিলে গেছে না? দেখো দ্যাট মিনস এই হচ্ছে কি রুট। কেমন? প্রায়োরিটি বাই ডিফল্ট দেখো কত আছে? 32,768। এখানে প্রায়োরিটি কত? 32,769। 69 হচ্ছে এই কারণে যেহেতু এটা ভিলান 1-এ থাকে, তো আমার 32,768 সাথে যত ভিলানের তৈরি হবে সেই সাথে ওই ভ্যালুটা যোগ হবে। যদি ভিলান 2 হতো তাহলে হতো 70। ক্লিয়ার? তো এখানেও দেখো, এখানে যদি আমরা দেখি শো স্প্যানিং ট্রি, এখানে দেখো কিন্তু এই যে কস্ট দেওয়া আছে। কস্ট মানে কি? এই কস্টে কি? এই কস্টে হচ্ছে এই ব্রিজের রুটে যেতে যে কস্ট। আমরা কস্ট কি বলছিলাম? কস্ট একটা কথা বলছিলাম না? কস্ট টু রিচ রুট সুইচ। তো আমার এই সুইচ থেকে এই সুইচে যেতে যে কস্ট, সেটা হচ্ছে আমার ওই কস্টটা। এটা যেহেতু আমার ফার্স্ট ইথারনেট পোর্ট, এখানে আমার কস্ট হচ্ছে 19। এটা আমরা পরে দেখতেছি। তো এটা হচ্ছে আমার ব্রিজ আইডি, মানে এটা নিজের ম্যাক অ্যাড্রেস, আর এটা হচ্ছে রুটের ম্যাক অ্যাড্রেস। কেমন? এই যে বিভিন্ন টাইমার দেওয়া আছে, হ্যালো টাইমার 2 সেকেন্ড, ম্যাক্সিমাম এস টাইমার 20 সেকেন্ড, ফলো ডিলে টাইমার 15 সেকেন্ড। হ্যালো টাইমার হচ্ছে সে প্রতি 2 সেকেন্ড পর পর এই হ্যালো বিপিডিটা পাঠাবে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম এস 20 সেকেন্ড মানে কোনো কারণে যদি এই রুট ব্রিজ ক্রস হয়ে যায় অর্থাৎ ডাউন হয়ে যায়, সে সর্বোচ্চ 20 সেকেন্ড অপেক্ষা করবে যে না আসলে ডাউন হয়েছে কিনা বা কখনো আপ হয় কিনা এই 20 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? এই কারণে একটা পোর্ট এই 20 সেকেন্ড, আমি বলছিলাম 30 সেকেন্ডের কথা বলছিলাম না? 30 সেকেন্ড প্লাস এই 20, সর্বোচ্চ যদি হয় 50 সেকেন্ড সময় লাগতে পারে যখন একটা রুট সুইচ যখন অফ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। ক্লিয়ার? তো সেম এখানেও একই জিনিস। শো স্প্যানিং ট্রি যদি আমরা দেখি, এখানে কি দেখাচ্ছে? দেখো এটার থেকে এটা ছোট, তাই না? দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি, তাহলে সবাই এখন সাব্যস্ত করে নিল কি এটাই হচ্ছে আমার রুট ব্রিজ। ক্লিয়ার? রুট ব্রিজ কীভাবে সিলেক্ট করা হয়? লোয়ার ব্রিজ আইডি। ব্রিজ আইডি হচ্ছে প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস। যার প্রায়োরিটি যদি আগে কারো প্রায়োরিটি দেখা যায় ছোট, দ্যাট মিনস সেটাই কী হয়ে যাবে? রুট সুইচ হয়ে যাবে। তখন আর ম্যাক অ্যাড্রেস দিকে যাবে না। যখন প্রায়োরিটি যেহেতু বাই ডিফল্ট সবার সমান, কাজে এখন সে ম্যাক অ্যাড্রেস দিকে যাচ্ছে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে রুট সুইচ সিলেক্টের ক্ষেত্রে?